কথা আমার জানানোর দরকার মনে হইলো যে জানাতে হবে। এজন্য আমি কিছু কথা বলতে আসলাম, আমার নিজের একান্তইভাবে আমি কিছু কথা বলার জন্য আসলাম। আর আপনারা যে যেখান থেকে যত ধরনের ব্লগ বা যত ধরনের কথা বলেন বা যত ধরনের যাই বলেন, মূলত হইলো আপনাদের কতটুকু আপনারা বিবেক বিবেচনা করবেন যে খুকি নামের মানুষটা কেমন, খুকি নামের মানুষটা কি করতেছে। কারণ আমাকে যতটুকু আপনারা দেখছেন, যে আমি ইউটিউবে আসার পর যতটুকু দেখছেন, সেখান থেকে আমাকে ভালোবাসেন, সেখান থেকে আমাকে দেখেন, সেখান থেকে আপনাদের খারাপ লাগা, সেখান থেকে আপনাদের ভালো লাগে, এই নিয়ে হইলো আমার ইউটিউব চ্যানেলটা। তো আমি হয়তো বা মানে অনেক জিনিস না সংযত করে চলি, অনেক জিনিস চাই যে আমি বলবো না বা বলতে চাইও না। হ্যাঁ, অনেক সময় এই পর্যন্ত আসে, আবার নিচে নামাই দিই। তো কিছু কিছু কথা আছে যেটা আমিও হয়তো বা কন্ট্রোল করতে পারি না। তখন বলে, মানুষ আছে না, উত্তেজনার বশত অনেক কিছুই বলে। তো উত্তেজনার বশত আমি কখনো ভুল কিছু বলি না, যে উত্তেজনার বশতে ভুল কিছু বলে ফেললাম, মিথ্যা বললাম, সেটা আমি কখনো বলি না। হয়তো বা আপনাদের মনে হইতে পারে যে আমি এটা ভুল বলছি, মিথ্যা বলছি, এটা মনে হইতে পারে। হ্যাঁ, মনে হইতে পারে। তো এখানে কালকে সবুজ আমাকে ফোন দিছে, সবুজ ফোন দিয়ে বলতেছে যে ভাবি আমি কিছু কথা বলবো আপনার সাথে। আমি বললাম আচ্ছা ভাই বলো। হ্যাঁ, তো সবুজ আগে বলি, যেটা সবুজ কালকে কি বলছে সেটা আপনাদের বলবো। তো এর আগের দিন আমি বলে আমাকে বলতেছে সবুজ যে ভাবি আমার নিজের ইচ্ছাতে আমি কি আপনার চ্যানেল থেকে একটা ভিডিও বানাইতে পারি? আমি বললাম হ্যাঁ পারো। তো সবুজকে আমি মোবাইল দিলাম, আমার মোবাইল স্ট্যান্ডটা দিলাম, আমি একদম বাইরে চলে গেছি। আমি মানারে ঘুম পাতাইতে মানে আমি বাইরেই ছিলাম। সবুজ যতক্ষণ কথা বলছে 7 মিনিট, আমি ঘরেও আসি নাই। এখনো পর্যন্ত সবুজ কি বলছে সেই ভিডিওটা আমি দেখি নাই। এটা সবুজের একান্তই জিনিস যে আমি ভিডিও দেখব, বাট আমি সবুজকে বলবো যে সবুজ তুমি আমাকে মিন করে কথা বলছো। সবুজ যেই কথা বলছে সেটা কিন্তু আমাকেও ছাড় দেয় নাই, আমাকেও বলছে। হ্যাঁ, তো যেহেতু আমাকেও বলছে, আমি এটা হলো মানে কিছু অন্য ব্লগারদের সাথে থেকে আমি বুঝতে পারছি, জানতে পারছি যে সবুজ উদ্দেশ্য করে বলছে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তারা ভিউর জন্য কিছু মানে ভিডিও ছাড়া হয় উল্টাপাল্টা, এটা বলছে। তো যাই হোক, আমি সবুজের সেই ভিডিওটা কিন্তু আমার মোবাইল থেকেই করা হয়েছে, সেভ করা হয়েছে, বলা হয়েছে। আমি এখনো পর্যন্ত দেখি নাই কি বলছে না বলছে, সেটা আমি দেখি নাই। অতএব সবুজ আমাকে কালকে ফোন দিছে যে ভাবি শোনো। তো আমাকে বলল যে আমাকে কিছু লোক অফার করতেছে ভাবি আপনার চ্যানেল থেকে ভিডিও বানানোর জন্য। আমি বললাম যে কিসের ভিডিও ভাই? বললো এরকম এরকম আপনি পিছনের যে ভিডিওগুলো বানাইছিলেন, যে কথাগুলো বলছিলেন, সব কথাগুলো মিথ্যা। তো এটা নিয়ে যেন আমি কথা বলি আপনার চ্যানেলে, যে ভাবি যে কথাগুলো বলছে সব কথাগুলো মিথ্যা, এগুলা ভাবি উত্তেজনার বশতে বলছে, এই কথাগুলো মিথ্যা। তো আমি সবুজকে বলছি যে সবুজ না, যদি তোমার কোনো পার্সোনাল বিষয়, তোমার কোনো ব্যক্তিত্ব নিয়ে যদি তুমি কথা বলতে পারো, আমি এইসব বিষয়ে কথা বলতে দিব না। কারণ আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি কোনো কথা বলতে দিব না, আমি কোনো কথা বলতে দিব না। হ্যাঁ, যদি তোমার ব্যক্তিত্বের জন্য যদি লাগে তুমি বলো, নয়তো বা তুমি তোমার যেই কথাগুলো তোমারে বলতে বলা হয় বা বলবা, বা তুমি রাজসাক্ষী হিসেবে আসবা সোশ্যাল মিডিয়াতে, সেটা তুমি অন্য বিভিন্ন ধরনের চ্যানেল থেকে আসো, বাট তোমার নিজের চ্যানেল খুইলা লাগলে আসো, তাতে আমার কোনো সমস্যা নাই। তুমি দিতে পারো, আমি যেহেতু মিথ্যা বলছি, তোমার তো যদি মনে হয়, হ্যাঁ মনে হয় বা কেউ বুঝাক, তুমি করো, আমি তোমাকে না করবো না, করো তুমি, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি করো। কিন্তু না, আমার চ্যানেল থেকে তোমাকে আমি এই ধরনের ব্লগ বানাইতে দিব না। কারণ যেটা আমি বলছি আমি তো আমার নিজেকে আমি নিজে সান্ত্বনা দিতে পারি যে আমি কোনো মিথ্যা কথা বলি না। একটা মানুষের সবচেয়ে বড় জিনিস কি জানেন? যে এই মানুষটা যদি মানে নিজেকে বিশ্বাস করাইতে পারে যে আমার থেকে আমি রাইট, আমি যে কথাগুলো বলছি রাইট, বা নিজে থেকে ভাবে অনুতপ্ত হয় যে আজকে আমি মানুষের সাথে যে কাজটা করে আসলাম সেটা আমি ভুল করছি, সেই একমাত্র মানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, নিজেকে ভালোভাবে, নিজেকে সৎভাবে, নিজেকে সাহসীভাবে। যিনি ভুল কইরা নিজে
পরবর্তীতে চিন্তা করতে হয় এটা তো আমি ভুল করছি, মিথ্যা বলছি, মিথ্যা বইলা একটা জিনিসকে সত্যি বানাইছি। তারা কখনো ভালো থাকতে পারে না, তারা প্রতিনিয়ত চায় যে সমাজে মিথ্যা কথা বইলা বা যে কোনো ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, যেখানেই হোক মিথ্যা কথা বইলা ভালো থাকার জন্য। আর মিথ্যা কথাটা এরকম একটা জিনিস, একটা মানুষ যখন একদিন একটা মিথ্যা কথা বইলা মানে কারেক্ট করতে পারে, রাইট হয়, তখন সে আরও তার জীবনের প্রত্যেকটা অংশে মিথ্যা কথা কয়। তার যখন বয়সগুলো বাড়ে, মানুষের বয়স বাড়লে কিন্তু মানুষ পোলাপানের মতো হয়ে যায়। হ্যাঁ, পোলাপানের মতো হয়ে যায়, কখন কি করে, কখন কি বলে, তখন ওই জিনিসটা মেনটেন করতে পারে না, বাট ওই জিনিসটা কি বলছে সেটা বোঝে না, ওইটারই আবার ঘুরাই পাশে আবার নিয়ে আসে, জায়গা মতন আবার নিয়ে আসে। এটা বয়সের সাথে সাথে হয়, এমন না যে আমার হবে না, আমারও হয়তো বা একদিন হবে, হয়তো বা কারো চোখে হয়েই গেছে, এটা কোনো ম্যাটার করে না। তো আমি সবুজরে না বললাম, সবুজ না করা হইলো। তো এখন আবার সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জন উঠছে যে সবুজ বুঝতে পারছে, সবুজ ভুল করছে, সবুজের ক্ষতি চাই আমি, সবুজদের ঝগড়া লাগাই রাখতে চাই, এটা সবুজ বুঝতে পারছে। সবুজ যেটা আগে বুঝে নাই সেটা এখন সবুজ বুঝতে পারছে। সবুজকে আমি সকালে ফোন দিলাম যে সবুজ তুমি কি বুঝলা আর কি কোন উদ্দেশ্যে আমাকে ফোন দিছিলা। সবুজ বলছে যে ভাবি আমি আপনারা যা বলছি তাই, এরপর আমার কারোর সাথে কথা হয় নাই বা কারো কাছে আমি কোনো কিছু বলি নাই, আপনি এটা নিয়ে আপনি ভিডিও বানান। আপনার যদি মনে হয় যে আপনি ভিডিও বানাবেন, ভিডিও বানান। আপনার নামে যদি কেউ অ্যালোকেশন আনে, কেউ আপনার নামে মিথ্যা কথা বলে, তাহলে আপনি কেন বলতে পারবেন না? আপনি কেন বলতে পারবেন না? আমার আসলে কি ভাই, শোন সবুজরে বলি, তুমি যেহেতু ছোট ভাই, তুমি জানো যে কে কোন মানে কতটুক কি করছে, কতটুক কি না করছে, কার কেমন আশায় বিষয়, সেগুলো তুমি জানো। তোমার তখন যদি মনে হয় যে ভাবি মিথ্যা বলছে, ভাবি খারাপ কিছু করছে, তাহলে আমার মানে বলার কিছু থাকবে না। আমার থেকে যদি কেউ দূরত্ব থাকতে চায়, তাতে আমার কোনো ক্ষতি হবে না, তাতে আমার কোনো ক্ষতি হবে না, তাতে বরঞ্চ আমার ভালো হবে, তাতে আমার বরঞ্চ আমার ভালো হবে। আমার থেকে যদি দূরে থাকে, আমার থেকে যদি আমার কাছে যদি কেউ যদি না আসতে হয়, তো ভালো থাকবে। আমি সবসময় চাইছি যে সবাইকে নিয়ে ভালোভাবে থাকার জন্য। আমি যেহেতু ভালো থাকতে পারি নাই, আমার তো আর কাউকে আমার দরকার নেই, আমার জীবনে আর কাউকে আমার দরকার নেই। আমার ভালো থাকতে হইব, আমার জায়গা আমার ক্লিয়ার রাখতে হইব, এটাই হলো কথা। আমি যা কিছু করছি আমার লাইফে, আমি যা কিছু করছি সব মানে কি বলবো, আমার নিজের অর্থ, নিজের শরীরের ঘাম, নিজের শ্রম, নিজের স্বামীকে খেয়াল করি নাই, নিজের সন্তানদেরকে খেয়াল করি নাই। হ্যাঁ, নিজের জিনিসগুলো নিজের গুছাই রাখতে হবে, ওটা গুছাই নাই। আমি ভাবছি যে বয়স আর কতটুকু, এতটুকু বয়সেই যেহেতু টাকা কামাইতেছি, হ্যাঁ টাকা কামাইতেছি, আমি কামাইতে পারি, আমার স্বামী কামাইতে পারে, তো একটা সময় হয়ে যাবে, ছেলে মেয়ে বড় হবে, আস্তে 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 অনেক কিছু হয়ে যাবে। না, এটা হইলে আমার ভুল। আমি কিছু মানুষদের দেখি, কিছু বাড়ির বউদের দেখি, আসার পরই সংসার গুছাই নেয়, আসার পরই স্বামীর সংসার হয় শুধু, তারা রাইট, তাদেরকে আমি রাইট দেবো, তাদেরকে আমি কখনো সাপোর্ট করতাম না। এখন আমার মনে হয় যে ওরাই রাইট, আমি বলত। আমার মতন মানে বোকামি কেউ করে না। আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে, আমার অন্তত 6 মাস দরকার ছিল, 6 মাস দরকার ছিল একের সাথে থাকার, স্বামীর মা বাবাকে নিয়ে থাকার। সেখানে আমি বহুত দিন থেকে ফেলছি, বহুত দিন থাকছি। এরকম কেউ থাকে না, কোনো মানুষই থাকে না। হ্যাঁ, আছে কিছু মানুষ যারা থাকে, তাদের হলো ফ্যামিলিতে কি থাকে জানেন, একজন নির্দিষ্ট গার্জিয়ান থাকে, যে ওই গার্জিয়ানের কথা শুই না সবাই চলবে, ওই গার্জিয়ান যদি ভুল ত্রুটি হয় সবাইকে সমাধান করবে, মা বাবা বা ফ্যামিলির অন্য কেউ মানে গার্জিয়ান থাকে। যে জায়গায় আমার মানে স্বামীর কোনো গার্জিয়ান নাই, সেই জায়গায় আমার ভুল হয়েছে না। 6 মাসের বেশি আমার মানে যৌথভাবে সংসার চালানোটাই আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে। আমার যদি ওই ভুলটা যদি আমি না করতাম, আজকে আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে এত বাজে বাজে কথাও কেউ বলতে পারতো না, এত কথাও আসতো না। হ্যাঁ, এত কথাও আসতো না। তবে আলহামদুলিল্লাহ, যে যত ফিলেই বুঝাক, মানুষ কার চরিত্র কি আছে, কার কি আছে, মানুষের চেহারা দেখলে মাপতে পারে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে এতটুক শক্তি দিচ্ছে। মানে শয়তান তো প্রত্যেকটা মানুষের সাথে সাথেই ঘুরে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সাথে সাথেই ঘুরে। কিছু মানুষকে বেশি ধোকা দেয়, কিছু মানুষকে ধোকার সম্মুখীন করে। তবে ওই শয়তান এরকম না যে তোমাকে ঘাড় ধরে ঢুকায়। একটা নারী যদি একটা ওন্না রাইখা মানে ওন্নার সাথে করে না নিয়ে, মাথায় হিজাব না কইরা যদি ওয়াশরুমে যায়, সেই নারীর ওইখান থেকে গুণা কামায়। তো সেই নারী যদি ওইখান থেকে একটা ওয়াশরুমে মাথার কাপড় ছাড়া যায়, যদি গুণা কামাইতে পারে, সেই নারী একবারও ভাবে না যে এখানে থেকেই যদি গুণা কামান যায়, তাহলে দুনিয়ার বুকে কত নীলা করতেছি, সেখান থেকে তো গুনার কোনো কমতি নাই। আসলে আমি তো হাদিস সম্পর্কে তো কিছু বুঝি না, আপনাদের ভাষায় আমি মূর্খ। তো এজন্য আপনারা যদি কারো যদি মানে কলিজায় লাইগা থাকে, কারো যদি মনে হয় যে আমি ভুয়া কিছু বলছি, আপনারা হাদিস মোতাবেক যেই কথা আছে যে একটা নারী যদি হিজাব সহকারে যদি মাথায় কাপড় না নিয়ে যদি যায় ওয়াশরুমে, তো সেই নারীর এটার প্রতিক্রিয়া কি হয়,
তো এটা চিন্তা করে আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন, যেহেতু ইউটিউব গুগল সব আমাদের বইলা দেয়, সার্চ দিয়ে দেখবেন। তো এমন নারীদের মানে বাইরে খোলামেলাভাবে চললে সমস্যা নেই, তো সমস্যা আছে বলেন? একটা ওয়াশরুমে যদি মেনটেন করে না ঢুকতে পারে সেই নারীরা বাইরে করলেও কোনো সমস্যা নেই। তো আমি সবসময় চিন্তা করি, আমি আপনাদের আগেও বলছি পরেও বলছি, আমি যেন আমার সততা, আমার সংগ্রাম, আমার শক্তি নিয়ে আমি থাকতে পারি। আমাকে যেন কেউ কোনো দিন আমার গায়ে কালি লেপা না দিতে পারে, আমাকে কেউ যেন ফাও কথা না বলতে পারে, আমার সন্তানদেরকে যেন বড় হইলে না শুনতে হয় যে তোর মার 2টা বিয়ে হয়েছে, তোর বাবার সাথে তোর মার সাথে এমন গ্যাঞ্জাম হয়েছে, এটা যেন না হয়। এটা যেন কখনো না হয়। মান সম্মান সবচেয়ে বড় জিনিস, সেই মান সম্মানটা হয়তো বা আমার যতটুকু ইউটিউবে গেছে সেটা মানে 10 জনে কেমন আমাকে ভালো বলে, 10 জন আমাকে খারাপ বলে, ওই 10 জনের ভিতরে একজন একদিন হইলো আমাকে ভালো জানবে, আমাকে ভালো চোখে দেখবে যে না ভাবি এটা দেখছিলাম অন্যায় করছে, এমকে মুখে মানুষের মুখে থেকে শুনছিলাম, আজ তো ভাবির কোনো কাজে দেখলাম না যে ভাবি এটা অন্যায় করছে। আমাকে অনেক মানুষ আমাকে, আমি কিছু ভিডিও বানাইছিলাম মানুষের ক্লাবে পইরা, তখন নতুন চ্যানেল খুলছিলাম, ভাবছিলাম হয়তো বা আমার চ্যানেলটাকে গ্রো করাইতে হবে, যেহেতু আমাকে অফার করা হয়েছে। আমি দেখি যে হ্যাঁ আমার চ্যানেলটা উঠাইতে পারিনি। আসলে তখন আমার দিনগুলা চলতো এরকম, ওই করোনাকালীন সময়, হ্যাঁ, যে মাকে বলতাম মা 2000 টাকা দাও তো, 2000 টাকা দিও। ভাইকে বলতাম ভাই 2000 টাকা লাগবে, 2000 টাকা দিও তো। হ্যাঁ মা আজকে আমাদের ওই অমুক জায়গায় একটা মামলা, তারিখ, টাকা নাই, 5000 টাকা দাও তো। আমার মা পাঠাই দিত। এরকম একটা সময় গেছিলো, হ্যাঁ এরকম একটা সময় গেছিলো। সেই সময় থেকে এখানে আসছি, ভালো আছি। এখন সব কিছু আছে, আমার ঘর আছে, স্বামী আছে, সন্তান আছে, কিন্তু একটা মানসিক শান্তি, হ্যাঁ একটা মানসিক শান্তি। এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি, 10 জন আমাকে ভালো জানে, 10 জন আমাকে খারাপ জানে। এই 10 জনের ভিতরে অনেক কষ্ট করে হয়তো বা 2-4 জন সরে আসে আমার কাছে, কিন্তু আমার মনে হয় কি যেন, কেন আমার কষ্ট করতে হবে কেন? এই 10 জনও কেন আমাকে ভুল বোঝে? এই 10 জন কোথায় থেকে আমাকে ভুল বুঝলো? আমি যখন সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, আমি যখন কাজ করি না, তখনও আমাকে এই সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে। আমি মানে আমার নিজের বাড়ির মেহমানের জন্য, আমার নিজের আত্মীয়তার জন্য আমি বিয়ে ভেঙে দেই, আমি এই করি না সেই করি না। তখন তো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি না, তখনও আমার সাথে এই মিথ্যা কথাগুলো বলা হয়েছে। আমার ওই করোনাকালীন সময় যেই আমার নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলা হয়েছিল আমার মনে আছে এখনও পর্যন্ত। তখন আমার বাড়িতে ওদিন ছিল শুক্রবার, এক ইসে আসার কথা ছিল, কি যেন ওসির আসার কথা ছিল, 2-3 ইউনিয়নের চেয়ারম্যান আসার কথা ছিল, এবং কি ওই পূর্ব নাড়ুবার চেয়ারম্যান, পূর্ব নাড়ুবার মেম্বার ইত্যাদি ইত্যাদি মিলে প্রায় 10 থেকে 15 জন মানে কি বলে বিচারক ছিল। এর ভিতরে প্রধান অতিথি ছিল হইলো আপনার থানার ওসি, তারপরে আমাদের এখানের মানে মুন্না থানার কিছু নেতারা এরা ছিল, আমার মামা বাদশা ফকির ছিল, সিরাজ ফকির ছিল, এবং কি আমার মানে আরও যারা সম্মানীয় যারা ছিল, হ্যাঁ। তারপরে এমপি মহোদয়ের পক্ষ থেকে একজন নেতা পাঠানো হয়েছিল। সব মিলাই ওই বিচারটা ছিল। এজন্যই হলো আমি কিছু কথায় আপত্তি করছিলাম, সেই কারণেও তখন আমার নামে মিথ্যা কথা বলা হয়েছে। তো তখন যখন সোশ্যাল মিডিয়াতে ছিলামই না, তখনও মিথ্যা কথা বলা হয়েছে। তো ওইখান থেকে কিন্তু আমি চেনা, আমি পরিচিত, আপনাদের এত বড় একটা কাজ করে ফেলছি বাড়ির বউ হিসাবে। তখন থেকে আপনারা আমাকে চেনেন, তখন থেকে হয়তো ভাবেন যে ও করা ঝগড়াটা এটা আসছে। তো যাই হোক, যেভাবেই ভাবেন, যেভাবেই বলেন, আমি আমার মনের ভাষা প্রকাশ করব, আমি আমার মতো করে ভিডিও দিব। আপনারা যদি ভালো লাগে দেখবেন, আর আপনাদের যদি খারাপ লাগে তাহলে হয়তো বা দেখবেন না। যদি বকা দিতে মন চায় বকা দিবেন, যদি আমাকে মনে হয় যে আপনারা বলবেন যে ইউটিউব থেকে বয়কাট হন, সেটাও বলবেন, চেষ্টা করব করার জন্য। এমন বলবো না যে আমি আর কখনো ইউটিউবিং করব না। আমি বলছি 1000 ভিউ যদি হয় তারপরে আমি করব, আর কখনো করব না, আর কখনো এই করব না। তারপর আবার 2 দিন পর নিজের কাজের জন্য, নিজের সুবিধার জন্য আবারও চলে আসব যে আমাকে দেখেন। এটা করব না অন্তত। তো ঠিক আছে, যেখান থেকে এই ব্লগটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে হইলো আপনাদের এই বড় বোনটাকে, কেউ বড় বোন বলেন, কেউ ভাবি বলেন, কেউ আপা বলেন, ভুল বুঝবেন না। একটু আপনারা সব কিছু বিবেচনা কইরা এটাকে যাচাই বাছাই করবেন যে আমি আমার জায়গা থেকে কতটুকু ভুল, এটা যাচাই বাছাই করবেন।